হ্যালো স্টুডেন্টস, আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমাদের জন্য আমি আবার হাজির হয়েছি অঙ্কের একটা প্রশ্নপত্র নিয়ে। তোমাদের পরীক্ষা খুব সামনেই চলে এসছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 আগস্ট মাসের 25 তারিখ থেকে শুরু হবে। তোমরা সকলেই হয়তো রুটিন পেয়ে গেছো। আমি আরেকবার জানিয়ে দিলাম 25 তারিখ থেকে তোমাদের সম্ভবত পরীক্ষা শুরু হচ্ছে, তাই তার আগে মাত্র কয়েকটা দিন দেরি। এর মাঝখানে আমাদের বিভিন্ন প্রশ্নপত্রগুলোকে রেডি করে নিতে হবে যাতে পরীক্ষায় আমাদের ভালো ফল হয়। ঠিক আছে, আমি তোমাদের জন্য এরকমই একটা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি, অঙ্কের প্রশ্নপত্র। এটা তোমাদের কাছে বই থাকলেও তোমরা পেয়ে যেতে পারো। এটা হচ্ছে রায়ান মার্টিন 2025-এর 303 পাতায় তোমরা প্রশ্নপত্রটা পেয়ে যেতে পারো। আর যদি না থাকে তাহলে আমার এই ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে কেমন প্রশ্ন আসতে চলেছে। দেখো, একের দাগের কি বলছে, প্রথমে আগে হেডিংটা পড়তে হবে। কি বলেছে যে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। তার মানে এখানে দেখো তিনটে করে শব্দ দেওয়া রয়েছে, কোনোটা দুটো দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো এই তিনটে করে শব্দ বা দুটো করে যে শব্দ দেওয়া রয়েছে তাদের মাথায় টিক দিতে হবে, যেটা ঠিক হবে। যেমন দেখো প্রথমে কি বলছে, বিয়োগ করলে পরিমাণ বাড়ে, কমে না একই থাকে। কোনো জিনিস যদি বিয়োগ করা হয়, ধরো তোমার কাছে 10টা চক আছে, সেখান থেকে যদি 5টা চক বিয়োগ করে দিই, মানে 5টা চক যদি অন্য কাউকে দিয়ে দিই, তাহলে তোমার কাছে কটা চক থাকবে? কি করতে হবে? 10 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলেই কমে যায়। তাহলে আমি কি লিখবো এখানে? বিয়োগ করলে কমে, তাহলে এর মাথায় টিক চিহ্ন দেবো এইভাবে। তারপরে বলছে তুলোর চেয়ে ইট ভারী, হালকা না একই ওজন? তুলো আর ইট কোনটা ভারী? তুলো তো বালিশের, তুলোর যে বালিশ হয় সেটাকে চাগিয়ে দেখেছো তো, আর ইট চাগিয়ে দেখেছো? বাপরে বাপ, ইট কত ভারী হয়, তাই না? তাহলে ইটটা বেশি ভারী। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত হচ্ছে এক অঙ্কের সংখ্যা। আবার এরপরে যখন করবো 10 অঙ্কের, দেখো 1 0 10, তাহলে কি হয়ে যায়? এখন 2 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হলো? 9 তো, কারণ 9 এর পরেই তো 2 অঙ্কের হয়ে যাচ্ছে, তাহলে 9 হয়ে যাবে এক অঙ্কের সংখ্যা। একটি টোটো গাড়ির চাকা থাকে কটা? তোমরা দেখেছো তো, একটা টোটো গাড়ির কটা চাকা থাকে? 3টে চাকা থাকে। কোনটি লম্বা, তাল গাছ না কলা গাছ? তোমরা তাল গাছ দেখেছো নিশ্চয়ই, কলা গাছও দেখেছো, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে তাল গাছ না কলা গাছ কোনটা বেশি লম্বা? কলা গাছ লম্বা, তাই তো? না, কলা গাছ নয়, তাল গাছ লম্বা। তোমার 2 হাতে এবং 2 পায়ে মোট আঙুল আছে কটা? 2 হাতে, দেখো 2 হাতে আছে 1টা 2টো 3টে 4টে 5টা, আবার এই হাতেও 5টা, 5টা 5টা 10টা, আবার দুটো পায়েতেও 10টা, তাহলে মোট 10 আর 10 কতগুলো হলো? 20টি হলো। তাহলে এইগুলো যদি আমি করতে পারি না, তাহলে কিন্তু আমার 3 নম্বর দিয়ে দেবে মাস্টারমশাই। এরপরে দেখো, বাক্সের ভিতরে এটাকে বলে লেস দেন চিহ্ন, আর এটাকে বলে গ্রেটার দেন চিহ্ন, আর এটাকে বলে ইকুয়াল মানে সমান চিহ্ন বসাও। এখানে বাক্সের মধ্যে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই 7 আর 2 আছে, কোন চিহ্নটা বসাবো? আমরা এই চিহ্নটার মানে জানি, দুটো চিহ্ন যে আছে, যে দিকটা ছুঁচের দিক হয়, হ্যাঁ, যে দিকটা সরু দিক হয় সেদিকটা হচ্ছে ছোট, আর যে দিকটা এরকম ফাড়ালো দিক হয় সেদিকটা হচ্ছে বড়। তাহলে এইটা 2টা ছোট, তাহলে এটা এইরকম ভাবে হবে। এদিকে দেখো 9 আছে, আর এখানে 5 আর 4 যোগ করলে কত হবে? 5 আর 4 যোগ করলে হবে 9, তাহলে দুদিকেই সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা সমান চিহ্ন দিতে পারি। এটা দেখো 3 আর 5 আছে, 3টা ছোট, তাহলে 3-এর দিকে ছোট করে দিলাম, আর 1-এর সঙ্গে 1 কি সমান, তাহলে সমান চিহ্ন করে দিলাম। খুব সহজ না? 3-এর দাগে বলছে ঝুড়ি থেকে ছবিগুলি খুঁজে নিয়ে তাদের সংখ্যাগুলো লিখতে বলেছে। এখানে একটা ঝুড়ি দেওয়া আছে, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলো অনেকগুলো করে আছে, তো কোনটা কটা আছে সেগুলো লিখতে হবে। তো প্রথমে কি আছে? এই চিহ্ন, এই ছবিটাকে বলা হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বলা হয়। তো কটা আছে দেখো, 1টা 2টো, 2টো আছে, তাহলে এখানে কি লিখবো? 2। এটাকে ত্রিভুজের চিহ্ন বলে, তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে এখানে লিখবো 4। গোল চিহ্ন কটা আছে? 1 2 3 4। আর এইটা কটা আছে? 1টা 2টো।
বোঝা গেল? এবার দেখো 4 দাগে কথায় লিখতে বলেছে 1 10 5, এটাকে কি বলে? 1 10 5 15। ভালো করে বানানগুলো কিন্তু লিখতে হবে, নাহলে নাম্বার কেটে নেবে। এটা কি 30, তো এর ফলে হস্যই তালবস্য 30। এটা হচ্ছে 24, 2 10 4 24 হয়। চ বয়ে বয়ে হস্যই তালবস্য 24। আর এটা কি? এটা তো 9। এই এরপরে দেখো বলেছে সংখ্যায় লিখতে বলেছে, বয় আকার অয়কা কি হয়? 12। তাহলে 1 10 2 12 এটা হলো। এটা কি 25, তাহলে 2 10 5 25। এটা হচ্ছে 19, 19টাকে লিখবো 1 10 9 19। আর 40, 4 0 40 হয়ে গেল। এবার বলছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছি। এখানে কি বলেছে? 1 10 4। 1 10 4 কি হয়? দেখো 1 10 4, 1 মানে 1 দশক মানে 1 10, আর 4 হচ্ছে এখানে, তাহলে কত হলো সংখ্যাটা? 14। 1 10 4 মানে 14। আর এটা হচ্ছে 1 10 9 মানে 19। 1 10 9, এই যে 1 দশক 9, 1 10 9 19। এরপরে দেখো এখানে বলেছে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাই না? ছোট থেকে বড় সাজাতে বলেছে। তো 4 আছে, 2 আছে, 1 আছে, 7 আছে। সব থেকে ছোট কোনটা? তাহলে 1টা হচ্ছে ছোট, তারপরে কোনটা? 2, তারপরে কোনটা? 4, তারপরে কোনটা? 7। তার মানে 1 2 4 7 ছোট থেকে বড় সাজালাম। আর এটা দেখো 5 6 5 2 3, কোনটা সব থেকে ছোট? 2 ছোট, তারপরে 3, তারপরে 5, তারপরে 6 হলো। এবার বলছে বড় থেকে ছোট সাজাতে বলেছে। কি কি আছে? 7 আছে, 1 আছে, 9 আছে, 3 আছে। তাহলে 9টা আগে চলে গেল, তারপরে 7 এলো, তারপরে 3 এলো, তারপরে 1 এলো। 9 7 3 1। আর এটার ক্ষেত্রেও দেখো 7 4 3 1, তাহলে 7 4 3 1। এবার কি বলেছে? 9 দাগের দাগ কেটে যোগ করতে বলছে। তাহলে এখানে কত আছে? 5 যুক্ত 4। তাহলে 5 করব, 1 2 3 4 5, আর 4টে, 1টা 2টো 3টে 4টে। তাহলে মোট কতগুলো হলো? দেখো 5টা 4টে, কত হলো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মোট 9টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9, এই হলো। আবার এখানে দেখো 7 আর 3, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3, তাহলে এখানে 7টা হলো, আর এখানে 3টে, কটা হলো? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 1 0 10 10 হলো। এখানে নমুনা দেখিয়ে দিয়েছে 2 আর 1 3। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। এখানে কি আছে? 1টা 2টো 3টে, 3টে স্টার আছে, তাহলে এখানে 3টে, তাহলে এর সঙ্গে এটা মিলল। এখানে কটা আছে? 1টা, তাহলে এইখানে 1টা মেলালাম। এখানে 1টা 2টো 3টে 4টে, তাহলে এই 4টে মেলালাম। আর এখানে 1 2 3 4 5, এইটা কি মেলালাম? 5টা। ঠিক আছে। এইখানে দেখো 5-এর সঙ্গে 5 মিলবে, এই 10-এর সঙ্গে 10 মিলবে, 3-এর সঙ্গে 3 মিলল, 6-এর সঙ্গে 6 মিলল। এখানে দেখো ছবির সাহায্যে যোগ ও বিয়োগ করতে বলেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এখানে 7টা। 1টা 2টো 3টে 4টে 5টা, এখান থেকে 3টে বাদ, তার মানে 1টা বাদ 2টো বাদ 3টে বাদ, তাহলে কটা থাকে? 2টো। এখানেও দেখো এই 1টা বাদ দিলাম, এটার সঙ্গে এটা কাটলাম, আর এটার সঙ্গে এটা কাটলাম, তাহলে কটা থাকলো? 3টে। বোঝা গেল? গাছে আছে কটি আম? 1 2 3 4 5। নিচে পড়ে আছে কটি আম? 2টি আম। তাহলে সবে মিলে কটি আম? 5 যুক্ত 2, তাহলে 5 আর 2 5 6 7, তাহলে 7টি আম। ঠিক আছে। তাহলে আমি কিন্তু 1 নম্বর প্রশ্নপত্রটা তোমাদের করিয়ে দিলাম। এটা হচ্ছে 30 নম্বরের একটা প্রশ্নপত্র। তোমরা অবশ্যই এই গণিতের
অর্থাৎ এই অঙ্কের প্রশ্নপত্রটা ভালো করে করবে, ঠিক আছে? এইরকমই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে, পারলে শেয়ার করবে, নাহলে তোমার মাকে বা বাবাকে বলবে যে শেয়ার করে দিতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সেটা তো তোমরা করতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা টুক করে টিপে দেবে, ঠিক আছে? তাহলে তো আমার ভিডিওগুলো তোমার ফোনে যাবে, নাহলে দেখবে কি করে বলো? আমার ভিডিও যদি তোমার ফোনে না যায়, তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতেই হবে, ঠিক আছে? তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করো। ওকে।